মুসা আলাইহিস সালামের সময় রোজা ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনা চলে গেলেন হিজরত করে, তো মদিনাতে গিয়ে তিনি ইহুদিদেরকে দেখতে পেলেন যে ওরা আশুরার রোজা রাখছে। তো আল্লাহ রাসূল তাদেরকে জিজ্ঞাসা করছো, তোমরা কেন আশুরার দিন রোজা রাখছো? কি কারণে তোমরা রোজা রাখছো বলো? ইহুদিরা বলল, আমরা রোজা রাখার কারণ হচ্ছে বনী ইসরাইলের কওমকে, মুসা আলাইহিস সালামের দলবদ্ধকে ফেরাউনের কবল থেকে, ফেরাউনের হাত নির্যাতন থেকে মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউনকে পুরো ধ্বংস করে দিয়েছিলেন। আর এই জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়ার জন্য তিনি এই রোজাটাকে রেখেছিলেন। ওই জন্য আমরা ইহুদি যারা, তারাও আমরা এই আশুরা তিনি রোজা রাখি। তার মানে বোঝা গেল যে মুসা আলাইহিস সালামের সময় রোজা রাখা হতো। শুধু তাই নয়, দাউদ আলাইহিস সালামের সময় রোজা রাখা হতো। বিশ্বনবী বলছেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় রোজা হলো দাউদ আলাইহিস সালামের রোজা। কারণ এই জন্য আল্লাহর কাছে পছন্দনীয়, কারণ একদিন রোজা রাখা আর একদিন রোজা ছেড়ে দেওয়া, একদিন রাখা একদিন ছেড়ে দেওয়া, এই জন্য আল্লাহর কাছে সবচাইতে প্রিয় রোজা, পছন্দনীয় রোজা হলো দাউদ আলাইহিস সালামের রোজা। ঈসা আলাইহিস সালামের সময় তার কমের উপর রোজা ছিল, বোঝা যাচ্ছে আয়াত থেকে। কি আয়াত? যখন মারিয়াম আলাইহিস সালাম প্রেগনেন্ট হলেন স্বামী ছাড়া, স্বামী বিহীন, বিনা মিলনে পেটে বাচ্চা হয়েছে। এখন তো লোকেরা জিজ্ঞাসা করবে, মারিয়াম বিবাহ হয়নি, স্বামী তোমার নাই, স্বামী ছাড়া তোমার পেটে বাচ্চা এলো কি করে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছিলেন মারিয়ামকে। মারিয়াম প্রশ্নের সম্মুখীন হলে বলবে, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা। তুমি তাদেরকে বলে দেবে আমি চুপ থাকার মানত করেছি। সাওমা মানে চুপ থাকা, আমি চুপ থাকা, অটল থাকার, চুপ থাকার একটা মানত করেছি, আল্লাহর জন্য আমি নিয়ত করেছি। উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, অতএব আমি কারো সঙ্গে কথা বলবো না। অত্র আয়াত থেকে সূরা মারিয়ামের 26 নম্বর আয়াতে অনেক মুহাদ্দিসিনে কেরাম বুঝি ইঙ্গিত করেছেন, অনেক লেখক দলিল লিখতে গিয়ে আয়াতটাকে নিয়ে এসেছেন, দিয়ে বলছেন এমনিতে বোঝা যাচ্ছে যে তার যুগেও রোজা ছিল। চলে গেল শেষ। এবার যখন রোজা ফরজ হলো উম্মতে মুহাম্মাদের উপরে দ্বিতীয় হিজরি শাবান মাসে, দিয়ে পরের মাসে নিয়ে চলে গেল, তারপরে নিয়ে আসলো রমজান মাসে। কিন্তু রোজাটা আমাদের এই রকম ছিল না। প্রথমে আবার উম্মতে মুহাম্মাদের উপরেও একদম কড়া ছিল, খুব কঠিন। কেমন কঠিন? বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বুখারীতে হাদিসটি আছে যে রোজার নিয়ম ছিল এরকম যে মাগরিবে ইফতার হলো, খাবার হলো, এশার আগে পর্যন্ত খেয়ে নাও, এটা পারমিশন আছে। আর এশা হয়ে গেল, আর যদি তুমি ঘুমিয়ে যাও, আর ঘুমিয়ে গিয়ে যদি তুমি উঠতে না পারো, তাহলে আর তুমি খেতে পাবে না, স্ত্রী মিলনও করতে পাবে না, ঘুরিয়া ফের সন্ধ্যার দিন। কত কঠিন, ভালো করে বুঝবেন। কিরকম? তাহলে হাদিস দিছি। নবীর একজন সাহাবী, আনসারী সাহাবী, নাম হচ্ছে কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন চাষী মানুষ ছিলেন। কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু
রোজা রেখেছেন, সকাল হয়েছে, মাঠে চলে গেছেন। মাঠে গিয়ে তিনি মাটি চাষি মানুষ, মাঠের কাজগুলোকে সেরে দিয়ে তিনি সন্ধ্যার সময় যখন বাড়ি ঢুকছেন, বাড়ি ঢুকে এবার তিনি ইফতার করবেন। কি দিয়ে ইফতার করবেন? বাড়িতে তো কোনো খাবার থাকা লাগি, কোনো খাবার নাই। বিবিকে বলছেন, বিবি রে, বাড়িতে কোনো খাবার আছে নাকি? বিবি বলছে, না গো, বাড়িতে কোনো খাবার নাই যে তুমি ইফতার করবে, রোজাকে তুমি ভাঙবে। তো এক কাজ করো, তুমি এখানে আরাম করো, একটু বসো, আমি বাড়ির পাশে গিয়ে আমি একটু খোঁজ নিয়ে দেখি কারো কাছে কোনো খাবার পাওয়া যায় কি না। তার বিবি বাড়ি থেকে বেরিয়ে গেছেন, খাবার খুঁজতে হয়তো লেট হয়েছে, একটু সময় হয়েছে। এমন সময় কায়েস ইবনে সিরমা তিনি যেন ঘুমিয়ে পড়ে গেছেন, ক্লান্ত শরীর ঘুমিয়ে গেছেন। যখন তিনি সম্পূর্ণ ঘুমিয়ে গেছেন, তা আর তো কোনো তার হুঁশের মধ্যে নাই। এবার বিবি যখন বাড়ি চলে এসেছেন, বাড়ি এসে দেখছে, আরে আল্লাহ, মাথা খারাপ, কি নসিব খারাপ, হায় 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 দুর্ভাগা, আমার স্বামী ঘুমিয়ে পড়েছে। ওগো, তুমি এমন কাজ করে দিলে, ঘুমিয়ে গেলে, তাহলে তুমি আর খেতেও পাবে না, আর তোমার জন্য খাওয়া হারাম। স্বামী স্ত্রী মিলন করা তো বাদই থাক, খাওয়া পর্যন্ত হারাম হয়ে গেল। কখন পর্যন্ত? আবার তারপর দিন যতক্ষণ পর্যন্ত মাগরিব না হবে ততক্ষণ পর্যন্ত তুমি খেতে পাবে না। ঘুমিয়ে গেছে, ক্লান্তি শরীর, তাহলে তো আর খাওয়া বন্ধ, খাওয়া যাবে না। ভোর রাতেও নয়, সকাল তো বাদই, দুপুর গেল। এ দুপুরের সময় ফেরু মাঠ গেছে সকালবেলা, দুপুরে রোদ আর টিকতে পারে না, শরীর যেন আর চলে না, দুর্বল হয়ে গেছে একদম। দুদিন থেকে না খেয়ে আছে। রোজার বিধান দেখেন কত কড়া। এবার দুদিন না খেয়ে থেকেছে, তো এবার কি হয়েছে, কাজ করতে 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 থামতে পারেনি, অজ্ঞান হয়ে পড়ে গেছে। যেমনই বেহুশ হয়ে গেছেন, বাকি সাহাবীরা দৌড়ে আসলেন, দৌড়ে এসে তাকে ধরে ফেললেন। দেরে দেরে পানি ঢাল, মুখে পানি দে না তো বাঁচবে না, মরে যাবি। সবাই তারা পানিটাকে ঢাললো, রোজাটাকে ভেঙেই দিল। ভেঙে দিয়ে এবার ওই ঘটনাটা নবীর কাছে নিয়ে চলে গেলেন, নবীর কাছে পৌঁছালেন। আবার ওই দিনে আর একটা ঘটনা ঘটে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় স্বামী স্ত্রী মিলন হয়ে গেছে, এটা তো হারাম ছিল রাতের বেলা। এটা ওই খবর চলে গেল কার কাছে? তো নবীর কাছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলে দিলেন, তোমাদের জন্য রাতের জন্য তোমাদের স্ত্রী সম্ভোগ, স্বামী স্ত্রী মিলন, এটা তোমাদের জন্য হালাল করে দিলাম। তোমরা রাতে স্বামী স্ত্রী মিলন করো, কোনো অসুবিধা নাই, কোনো তোমাদের গুনার কাজ এটা হবে না। এমনকি শেষের আয়াতে আল্লাহ তাআলা বললেন, যতক্ষণ পর্যন্ত সাদা রেখা না আসবে, কালো তুমি পেয়েছো, ফজরের পূর্বে পর্যন্ত কুলু ওয়াশরাবু, তোমরা খাও, পান করো, যতটুকু পারবে খাও, তোমার গলাতে যতটুকু আটে তুমি খেয়ে যাও। তোমার বাড়িতে খাবার হয়ে গেছে, অর্ধেক রাত পর্যন্ত চালিয়ে যাও। তোমার হলারে যত আটে ভরো না, আমার গুনাহ আল্লাহ আমি তোমার জন্য গুনাহ রাখিনি, বরং সারা রাত খাবার চালিয়ে যাও, তোমাদের কোনো আর গুনাহ হবে না। এটা তোমাদের জন্য বৈধ করা হলো, হালাল করে দেওয়া হলো। কত কঠিন! রাতের বেলাও খাওয়া যাবে না, স্বামী স্ত্রী মিলনও করা যাবে না, তাহলে কত কঠিন। এবার সহজ হয়ে গেল আমাদের জন্য। কি সহজ? যে সুবে সাদিক তার আগে, অর্থাৎ সারা রাত ইফতার করলেন, ইফতার করে থেকে নিয়ে আপনি ফজরের আগে পর্যন্ত যা খাবেন, স্বামী স্ত্রী মিলন আপনার জন্য বৈধ আছে। জি, তো আল্লাহ বলছেন যে আমি তোমাদের উপরে রোজা দিলাম। এটা পূর্ববর্তী লোকের মধ্যে ছিল। কেন ছিল আর কেন দিল? একটা কথা,
লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে আমি মুত্তাকি বানাবো রে, আল্লাহওয়ালা বানাবো, তাকওয়াবান বানাবো, পরহেজগার তোমাদেরকে আমি বানাবো। এক কথায় তোমাদেরকে পরিপূর্ণ মুত্তাকি বানিয়ে দেব। যদি তুমি রোজা রাখো, দেখো আমি তোমাকে মুত্তাকি বানিয়ে দেব। কথাটা বুঝবো কিভাবে? আল্লাহ বলছেন রোজা দিলাম মুত্তাকি বানার জন্যে। এটা বুঝি কেমন করে? চলেন আপনাকে উদাহরণ দিই, দেখেন আপনার সঙ্গে এটা ঘটেছে কিনা, একবার মিলিয়ে নেন। আপনি রোজা রেখেছেন দিনের বেলা, রোদের তাপ ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে, গরম যেন থাকতে পারছেন না। আপনি একটা চাষি মানুষ, মাঠে চাষ করে খান, আপনি একটা ব্যবসায়ী, আপনার সবজি বিক্রি করে আপনি সংসার চালান, তাহলে আপনি বিভিন্ন কাজে নিয়োজিত আছেন, কিংবা আপনি কোনো হসপিটাল গেছেন কিংবা স্কুল গেছেন। তো এমন সময় দুপুর হয়েছে, দুপুর হলে মানুষের খিদা ভাবটা চলে আসে, তা সহ্য যেন হয় না, তৃষ্ণা ভাব চলে আসে। তখন আপনি গরম সহ্য করতে না পেরে বিবিকে বলছেন, বিবি রে লে আয় ডোল, লে আয় পানি, লে আয় মাথায় ঢাল, মাথায় ঢাল, সহ্য হচ্ছে না। আপনি ১ ডোল দিচ্ছেন, ২ ডোল দিচ্ছেন, ৩ ডোল দিয়ে পানিটাকে, মাথাকে আপনি ঠান্ডা করছেন। বলেন তো, মাথার ওপর দিয়ে আপনি পানি চালাচ্ছেন, পানি গড়ছে, সামনে আছে মুখ, নাক, কপাল থেকে নাকে, নাকে থেকে মুখ, মুখ থেকে নিচে চলে যায়। যদি আপনার ইচ্ছা হয়, যদি আপনি মনে করেন যে আমার মাথা দিয়ে পানিটা আসছে, আর এমন সময় যদি আপনি মুখে পানি যদি ঢুকে যায়, তো আপনি যদি এরকম করেন, আচ্ছা কেউ দেখতে পাবে? আচ্ছা কেউ দেখতে পাবে? আপনি ২ ঢোক মেরে দিলেন, সহ্য হচ্ছে না, মাথা খারাপ। এখন ২ ঢোক আপনি যখন মেরে দিলেন, তো আর কেউ দেখলো না। আচ্ছা ওইদিকে ২ ঢোক খেলেন না, খেতে পারতেন কিন্তু খেলেন না। এবার আপনি কি করলেন? নামাজ পড়ার পরও যেন এবার ঘরে ঢুকে গেলেন। ঘরে ঢুকে আপনি দরজা লাগিয়ে দিলেন, কেউ নাই পাশে, বিবি নাই, ছেলে নাই, ভাই নাই, বোন নাই। মন যেন মানে না, কিছু খেয়ে নিব নাকি? ফ্রিজ সামনে আছে, কি আছে? মিষ্টান্ন ভান্ডার আছে, কি আছে? পায়েস রাখা আছে, ভালো ভালো খাবার আছে। আহারে, কেউ তো ঘরে নাই, দরজা লাগিয়ে দেন। পায়েসটা মুখে ভরে যদি চাপন মারেন, তো সঙ্গে সঙ্গে ভিতরে চলে যাবে, কেউ জানবে না, কেউ দেখবে না। ২ চাপন মেরে দেন, এরপরও দেখবেন লোকটা খায় না, কেউ নাই, দরজা লাগিয়ে দিয়েছে, এরপরও সে খেতে চাই না। আমি খাবো না, খাবো না, খাবো না। কারণ রোজাটা এমন একটা ইবাদত, নামাজ লোক দেখানো ইবাদত হয়, দান করাটা লোক দেখানো হয়, হজ করা বা লোক দেখানো হয়, কিন্তু রোজা কোনোদিন লোক দেখানো হয় না। এই জন্য হয় না। যদি লোক দেখানো রোজাটা হতো, তাহলে লোকটা লুকিয়ে খেয়ে ফেলতো, যখন যখন মন তার ইচ্ছা সে গিলে ফেলতো। কিন্তু খাচ্ছে না কেন? পৃথিবীর কেউ না দেখলেও স্বয়ং আল্লাহ আমাকে দেখছেন, অতএব আমি কিছু খাবো না, খাবো না, খাবো না। তো আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, বান্দারে আমি তোকে মুত্তাকি বানাবো, এই জন্য রমজানের রোজাটা তোকে দিয়েছি। মুত্তাকি হয়ে গেল। কিন্তু 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 বলে হাদিসটা দিছি, যে এমন কিছু আছে মানুষ, যে যদি আপনি কষ্ট করে রোজা রেখে লেনও, তো রোজা রাখার পরেও আপনার রোজা আল্লাহ কবুল করবে না। ভালো করে বুঝবেন, তার কোন কড়া হাদিস আছে এখানে, যে আপনি 14 ঘন্টা না খেয়ে থাকলেন, কিছু খেলেন না, এরপরেও আপনার রোজা আল্লাহর কাছে কবুল হবে না। কেমন কথা? 14 ঘন্টা ধরে রোজা রাখবো আর রোজা আমার কবুল হবে না মানে? মৌলবি কেমন কথা বলছেন আপনি? বলছে হ্যাঁ, হবে না। দলিল কি? চলেন তাহলে এবার হাদিস দিতে, তাহলে আপনি বুঝে নেবেন। আল্লাহ রাসূল কি বললেন? মাল্লাম ইয়াদা কওলা যুর
ওয়াল আমালা বিহি। মান লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যা কথা এবং অগর্হিত কাজ, এক কথায় অন্যায় অশ্লীল কাজকে ছাড়তে পারলো না, ওই ব্যক্তির আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, তাহলে ওই লোকটার না খেয়ে থাকা আল্লাহর কাছে কোনো লাভ নাই। হাদিসটা খালি এটা তর্জমা করলাম, ব্যাখ্যা আছে, বুঝাচ্ছি। আপনি রোজা রেখেছেন, এখন রোজা রেখে আপনি মিথ্যা কথা বললেন, তাহলে আপনার রোজা আল্লাহর কাছে কবুল হবে না। তার মানে আপনি ব্যবসায়ী, রোজা আছেন, অথচ ব্যবসা আপনি বেশি ইনকাম করার লেগে লোক জিজ্ঞেস করলো কত দাম, 150, কত দিবেন, 110, 120 টাকা কিনা আছে, 100 টাকা কিনা আছে, 10 টাকা বেশি বললেন, মিথ্যা কথা বললেন, তাহলে কিন্তু আপনার রোজা থাকলো না। আপনি রোজা আছেন, রোজা অবস্থায় গালি দিয়ে দিলেন, কাউকে গালি দিলেন, কাউকে অন্যায়ভাবে মেরে দিলেন। রোজা আছেন, আপনি অন্যায় কাজের সঙ্গে আপনি যুক্ত আছেন, তাহলে কিন্তু আপনার রোজা রেখে কোনো লাভ নেই। আচ্ছা, এবার আপনারা বলেন, পৃথিবীতে একটা মেশিন আছে, যে মেশিনটার নাম হলো মোবাইল চৌধুরী, মেশিনটার নাম। আচ্ছা, অনেকের পকেটে আছে না এটা? বেশিরভাগ, এমনকি এখন বয়স্ক দাদু যারা, তারাও ব্যবহার করছে। এখন চোখ টিপ টিপ হলে কি হবে, চালাতে পারছি তো মোবাইল। এই মোবাইলটা এত মিথ্যা কথা হয় যা অন্য কোনো জিনিস দিয়ে এত হয় না। মোবাইলের মাধ্যমে যত মিথ্যা কথা হয়, আপনাকে যদি এখন ফোন করে কেউ, কোনো বন্ধু বা কোনো কেউ আত্মীয়, হারে কোথা আছিস তুই, বলছে যে জালসা শুনতে এসছি, অথচ আপনি জালসা শুনতে আসছেন, নাম দিয়ে দিলেন সোনাহারে জালসা শুনতে এসছি। তা আছেন আড্ডা মারছেন কোথায়? আপনি ওই আড্ডা মেরেছেন, আপনি ওই হাতে হরিরামপুরে আছেন, আর না হলে দৌলতপুরে যে আড্ডা পিটছেন, দুটার মধ্যে একটা। তা আপনি ফোনে মিথ্যা কথা বলে দিলেন। মানে মোবাইলে এত মিথ্যা কথা বলা হয়। একটা ছেলে একটা মেয়েকে 3 বছর থেকে ওর সাথে সম্পর্ক, ভালোবাসা, তো ভালোবাসায় এত ভালোবাসা, তো ছেলেটা অলরেডি ওকে ভালোবেসে নিয়েছে। তোমার একটা সন্দেহ হচ্ছে, যে ওকে জিজ্ঞাসা করছে, জান আমার সবই তো ভালো, কিন্তু আমার একটা সন্দেহ জেগেছে। কি সন্দেহ? আচ্ছা, তোমার বিয়ে হয়েছে না হয়নি বলো, আগে ভালো করে বলো, আমার সন্দেহ ঢুকছে কিন্তু। তখন ওই মেয়েটা কইছে, পাগলা আমার, আমিও তোমাকে ভালোবাসি, তা আমি আবার বিয়ে কেন করতে যাব? হ্যাঁ, তুমি খামখা আমাকে ধারণা করছো। যে আসলে সন্দেহটা করেছে ও খবর নিয়েছে বলে। এখন হাকিকাতি যখন ওর মন মানলো না, তখন ও মারলো দৌড়ান ওর বাড়ির দিকে। কোন রকম করে যদি খবর নিয়েছে, যে মেয়েটা বলেছিল আমার বিয়ে হয়নি, ওর 4টা ছেলে আছে, মোবাইলে মিথ্যা কথা বলে দিয়েছে। মানে মোবাইলটা এমনই একটা জিনিস, পুরো পৃথিবীটাকে গ্রাস করেছে। ভালো নাই, আলেম বলেন, মৌলানা বলেন, মুফতি বলেন, ডাক্তার বলেন, মাস্টার বলেন, সবাইকে মোবাইল গ্রাস করেছে। ভালোর চাইতে চাইতে খারাপটা বেশি এখন বিদ্যমান, মানুষকে পাপে নিয়ে চলে যাচ্ছে। আপনি 30 বছর 40 বছর পেছনে যদি যান, আপনি মোবাইলের গুনাহ অতটা পাননি, পাবেন না। বর্তমানের ইয়ং জেনারেশন, বর্তমান প্রেক্ষাপটে বিচারের ময়দানে সবচাইতে মানুষ সব বেশি গুনাহ যদি তার হিসাব দিতে হয়, তো মোবাইলের স্ক্রিন টাচ গুনাহ, আল্লাহকে হিসাব দিতে হবে। জি, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। সকালবেলা বাবা বলে, যাস রে কোথায়,
বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। রাস্তার পাশে বসে বসে ছেলেরা রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। স্বামী সন্তান সব ছাড়িয়া ওরা, স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না। ওরে রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মোবাইলে না পাইলে বন্ধু ভালো লাগে না। তাই তো এখন মা বাবারা, ওরে বর্তমানের মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে।